আইন দেওয়া হয়েছে তখন অবজারভেশন কোথায় দিয়েছিলেন আপনারা? মাননীয় সুপ্রিম কোর্ট কোথায় ছিলেন? বিজয়ের প্রথম অংশ একটা সম্মানিত আমার সংগ্রামী শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে দেখলাম জাতির যে উৎসাহ উদ্দীপনা আপনাদের আন্দোলনের মধ্য দিয়ে যে দায়িত্বটা বাংলাদেশের সামাজিক সমাজের দায়িত্ব পালন করার কথা ছিল, সে দায়িত্ব পালনের ব্যর্থতার জন্য আমার 18 থেকে 24 বছরের ভাইয়ের বুকের রক্ত ঝরেছে। তারা একের পর এক বুকের রক্ত দিয়েছে, আমরা দেখেছি নীরব। আমার মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশের নীরব। যখন দেখেছি বাংলাদেশের মিডিয়াগুলোকে দালাল দর্শনের কারখানা পরিণত করা হয়েছে, ডিজিটাল আইন দেওয়া হয়েছে, সিকিউরিটি আইন দেওয়া হয়েছে, তখন অবজারভেশন কোথায় দিয়েছিলেন আপনারা? মাননীয় সুপ্রিম কোর্ট কোথায় ছিলেন? আজকে দেখছি যখন বুকে রক্ত ঝরেছে, সাধারণ শিক্ষার্থীকে হত্যা করা হলো, আপনি শুধুমাত্র ছোট্ট একটি দুঃখ প্রকাশ করলেন। তারপরে আপনার দায়িত্ব নাই। আজকে বারবার করে সবাই পদত্যাগ করেছে। বাংলাদেশের প্রধান বিচারপতি পদত্যাগের জায়গায় তারা কি আইনি পরামর্শের জন্য বসেছেন? বাংলাদেশের মানুষকে আপনারা যেভাবে করে নির্লজ্জ একটি পরিবেশের ভিতর দিয়েছেন, সে দায়ভার বাংলাদেশ সুপ্রিম কোর্ট এড়াতে পারে না। যতগুলো কালো আইন করা হয়েছে, মানুষের কণ্ঠকে দাবিয়ে রাখার যে কাজ হয়েছে, আপনার সুপ্রিম কোর্টের কাছ থেকে একজন বিচারপতি জামিন নিতে এসে মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, সেদিন আপনি নীরব ছিলেন। এই কোর্ট থেকে, কোর্ট চত্বর থেকে আন্দোলনের একান্ত সাংবাদিক ভাই রাজনকে তুলে নেওয়া হয়েছে, আপনাদের কোনো কথা নাই। আজকে আপনি সেই দায়িত্ব পালন করার পরিবর্তে আপনি বসেছেন। দুঃখজনক ঘটনা, আমি খোঁজ নিলাম কয়েকদিন আগে, আরএমপির পুলিশ সদস্য ভাইরা হয়তোবা 1000 থেকে 1500, ওখানে একটি যৌক্তিক ডাকে, আরে ভাই আপনাদের যে মমতাময়ী, আমাদের যে মমতাময়ী প্রধানমন্ত্রী ছিলেন, এই 11 দফা দাবি তো কোনোদিন তোলেননি। আপনার বুকের বন্দুকের নলে যখন এই আন্দোলনকারী শিক্ষার্থী হলো, আপনি 11 দফা নিয়ে আসলেন। 11 দফা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই। হয়েছে কি? সারা দেশে 114 জন মারা গেছে, রাজশাহীর বুকে গুলি চলছে কেন? আজকে রাজশাহী শান্তির নগরী এত আগুন চলেছে কেন? মানুষ বাড়িতে হামলা চালিয়েছে কেন? আপনি বিচার বিভাগ নীরব ছিলেন। এই মানুষরা, বিএনপি জামাতের মানুষরা বলে থাকতে পারেন, তার কে থামাবে? এই শিক্ষার্থীরা দেখেন, তার ভাই মারা গেছে, তাকে আগলে রাখতে হচ্ছে আপনার পুলিশকে। আপনি দেখেন, আজকে আপনি থানা নীরব হয়ে আছেন। এই শিক্ষার্থী ভাইরা আন্দোলন করেছে, আজকে তাকে সড়ক জোগাতে হয়, আজকে তাকে পায়ে জোগাতে হয়। আপনি কি বুঝাতে চান? আপনার এই আন্দোলনে কি হয়েছে বলে? আপনার যারা 1000 খানেক জয়েন করেছে, আপনারা আন্দোলন ছিলেন 1000 বা 1500, বাকি যারা আসেননি আপনি তালিকাটা ছেড়ে ফেলেছেন। আমরা যত সহজে এই হত্যাকারীকে চিহ্নিত করতে পারতাম, কারা পালিয়ে গেছে, আমাদের সুযোগটা আপনি রুদ্ধ করে দিয়েছেন আন্দোলনের নামে। আমি বলছি, যারা আন্দোলন করেছেন তারাও সেই নৈতিক ভিত্তি রাখেন। 100 থেকে 1500, 100 থেকে 150, বাকি যারা জয়েন করেছেন তারাও একটা ভিত্তি রাখেন যে এই নতুন বাংলাদেশে আপনারা দাঁড়াতে পারবেন, বিচার হলে আপনি আপনার ক্লিনচিট প্রমাণ করতে পারবেন। কিন্তু বাকি যারা পালিয়ে গেছে তাদেরকে এখন চিহ্নিত করবেন কিভাবে? এর দায়ভার আন্দোলনকারী আপনাদেরকে নিতে হবে। আপনার দেখতে জানাই, আপনার থানায় ফিরে যান, বিবেক রাখেন, বিবেক শূন্য হয় না। সবাই তো বেটাদেরকে সুই তুলে পাঠাতে পারবেন না, আপনার কন্যাকে সুই তুলে পাঠাতে পারবেন না। দেখলেন তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী কি করেছেন? তার যারা সন্তান বলতেন, সন্তানদের ফেলে পালিয়ে গেছেন। কুকর্মের ফল যে বাংলাদেশে স্বাধীন করেছে তাকে ভোগ করতে হয়েছে। আপনি কুলাঙ্গার সন্তান, আপনি কুলাঙ্গার সন্তান। এই সমাবেশ থেকে ধিক্কার জানাই। সেই প্রেস ক্লাবের পক্ষ থেকে, বাংলাদেশের দ্বিতীয় প্রেস ক্লাব 1952 সালের প্রেক্ষাপটে 53 সালে প্রতিষ্ঠা হয়েছে। তারপর থেকে ভাষা আন্দোলন সকল সংগ্রামের রাষ্ট্রীয় প্রেস ক্লাবের সচ্চার ভূমিকা ছিল। শহীদ যে সব অ্যাডভোকেট, সাংবাদিক নেতা অ্যাডভোকেট বীরেন্দ্রনাথ সরকার, সেই মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আমরা সংগতি জানাচ্ছি, আপনাদের আন্দোলনের সাথে আছি। বাংলাদেশের মানুষ আপনাদের আন্দোলনের সাথে আছে, রাজশাহী মানুষ আপনাদের আন্দোলনের সাথে আছে। ধন্যবাদ সবাইকে।
আপনারা জানেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে